দেখতে পাচ্ছেন বি পজিটিভ 110 ভোল্ট, এখানে ভোল্টেজ নাই, একদম কম ভোল্টেজ 00 ভোল্ট, যে আমাদের 27 ভোল্ট, এখানেও আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো আশা করি বন্ধু সব ভালো আছেন। সিটি টিভির আবারও একটি ইন্টারেস্টিং পাওয়ার সমস্যা নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের সিটি টিভিতে পাওয়ার সমস্যা। এই সমস্যাটি সবারই হয়ে থাকে এবং আমাকে বেশি বেশি কমেন্ট করেছেন পাওয়ার সেকশনে ভোল্টেজ আসে কিন্তু আমাদের যে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাওয়া যায় না। এটি মূলত কারণ কি আন্তপাত্য আপনাদেরকে খুলে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন। ভিডিওটির মূল প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। এখন আমরা পাওয়ার দিব। তো আমরা এখন পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই সমস্যাটি হয়েছে। আশা করি এই সমস্যাটি আপনাদের অনেকেরই এই সমস্যাটি হয়েছে, কারণ এই সমস্যাটি একটি কমন সমস্যা, সবারই হয়ে থাকে। তো আমরা এখন সিটি টিভিতে পাওয়ার দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে মিটার আছে এবং মিটার দিয়ে আমরা কিছু ভোল্টেজ মেজার করে দেখাবো। তো আগে যে সমস্যাটি সেটা আমরা দেখব এখানে আমাদের এসি ভোল্টেজ আছে কিনা। তো এসি ভোল্টেজ দেখার জন্য এখানে আমরা এসি সিলেক্ট করে নিলাম। তো এটা হলো আমাদের এসি চিহ্ন। তো এসি সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখানে ভোল্টেজ দেখব যে আমাদের 250 ভোল্টের মতো আছে কিনা। তো দেখতে পাচ্ছেন 225 ভোল্ট এসি ভোল্টেজ রয়েছে এবং এখানে ফিল্টারি ক্যাপাসিটারে আমার যে ভোল্টেজটি থাকবে সেটি হলো প্রায় 250-300 ভোল্টের মতো থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের 308 ভোল্ট আছে, তো কোনো সমস্যা নাই। তো ফিল্টারিংয়ে যদি এই ক্যাপাসিটার এই ভোল্টেজটা যদি আমাদের থাকে তাহলে আমাদের বুঝতে হবে ফিল্টার ক্যাপাসিটার আগে যে কম্পোনেন্টগুলো এখানে ডায়েট আছে, পিএফ আছে, এগুলো কোনো শর্ট না। যদি শর্ট থাকতো তাহলে আমাদের সিরিজ কিন্তু ফুল জ্বলতো, সিরিজ ফুল জ্বলে নেই, আর ডায়েটও ভালো আছে, ক্যাপাসিটারও ভালো আছে। এখন অনেকেই আপনারা বলেন যে এখানে আমরা নেগেটিভ ধরার পর এখানে যে এখানে এসটি ট্যান্ডেস্টার আছে, ট্যান্ডেস্টারের চপারের যে 1 নম্বর, সেখানে কিন্তু আমাদের এই ভোল্টেজটি কিন্তু যাবে 308 ভোল্ট আমাদের যাবে। তো দেখেন এখানে কিন্তু 308 ভোল্ট আমাদের সেটা কিন্তু আমরা পেয়েছি এবং যে ভোল্টেজগুলো এখানে আমরা 300 ভোল্টেজ পেয়েছি, 308 ভোল্ট পেয়েছি। তো প্রত্যেকটা পিনে আমাদের ভোল্টেজ রয়েছে, পিনে কিন্তু যেরকম ভোল্টেজ প্রয়োজন সবগুলো ভোল্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের সব জায়গায় ভোল্টেজ রয়েছে এবং এখানে দেখেন একটি ডায়েট আছে। তো এই ডায়েটের এক পাশ থেকে আমাদের একটি ভোল্টেজ আসবে। তো এখানেও আমাদের কিন্তু ভোল্টেজ রয়েছে, 109 ভোল্টেজ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ আছে, তার মানে আমাদের এখানে একটি এসটিআর আছে। আমাদের এসটিআরে কোনো ভোল্টেজ না পেলে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে পাওয়ার সেকশন সমস্যা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 308 ভোল্ট, আমাদের এসটিতেও সমস্যা আছে এবং চপারের যে 1 নম্বর সেখানেও কিন্তু আমাদের ভোল্টেজ আছে। তাহলে মূল সমস্যা কোথায়? তো এরকম যদি আপনাদের সমস্যা হয়, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসি ভোল্টেজ আছে আর এখানে আমাদের ফিল্টারে কিন্তু 308 ভোল্ট আছে, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আছে। আর মূলত এখানে যে চপারে 1 নম্বর পিন, মূলত চপারে 1 নম্বর পিনে যদি আমরা কিলোয়াই যদি লাগাই আর এখানে 1 নম্বর পিনে যদি পজিটিভ লাগাই তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ থাকবে। তো এটা দেখতে পাচ্ছেন সব ভোল্টেজ ওকে আছে, এখানেও কিন্তু ভোল্টেজ আমাদের 308 ভোল্ট আছে, কিন্তু আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ নেই। তো সেকেন্ডারি ভোল্টেজটা দেখাই আমাদের এখানে বি পজিটিভ 110 ভোল্ট। তো এটা আমরা দেখাই, দেখতে পাচ্ছেন বি পজিটিভ 110 ভোল্ট, এখানে কিন্তু কোনো মানে ভোল্টেজ নাই, একদম কম ভোল্টেজ 00 ভোল্টেজ এখানে দেখায়। তারপর যে ভার্টিক্যালের যে আমাদের 27 ভোল্ট, এখানেও আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা কোনো জায়গায় কিন্তু ভোল্টেজ পাচ্ছি না। তো এই হলো মূল কারণ, আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ আসে কিন্তু বাট সেকেন্ডারিতে আসে না। যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে আপনারা যে কাজটি করবেন, এখানে কিন্তু আমার একটি পিসিবি আছে, এখানে একটি পিসিবি বোর্ড আছে 4 পিনের পিসিবি। তো এই পিসিবিটা কিন্তু সমস্যা থাকে, এটা কিন্তু ডায়েটের মাপ দেখায় এবং এখানে কিন্তু দেখেন কিছু রেজিস্ট্যান্স রয়েছে এবং কিছু ডায়েট রয়েছে। এগুলো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে বি পজিটিভ ভোল্টেজ কিন্তু পাস হবে না। এখানে ভোল্টেজ থাকলেই হবে না ভিউয়ার, চপারে 1 নম্বর পিনে আমাদের নির্দিষ্ট যে ভোল্টেজটা 300 ভোল্ট, এরা এখানে থাকলে কিন্তু হবে না। মূল আমাদের কিন্তু এখানে পিসিবিতে ভোল্টেজ থাকা লাগবে এবং পিসিবির পিছনে 18 ভোল্ট ট্রানজিস্টর আছে, এগুলো ভোল্টেজ থাকা লাগবে, জেনার ডায়েট আছে কিছু, এগুলো ভোল্টেজ থাকা লাগবে। যদি এগুলো খারাপ থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের ফিল্টার ভোল্টেজ পাবেন এবং চপার 1 নম্বর ভোল্টেজ পাবেন, বাট আমরা সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না। এরপর এখানে আমাদের আরেকটা যে ভুল করি, দেখেন এখানে কিন্তু আমাদের চপার 1 নম্বর পিন, তো 1 নম্বর পিনের সাথে আমাদের কিন্তু এখানে এসটির যে লাইনটি সেটা যদি কোনো একটি মিসিং থাকে, হতে পারে গ্রাউন্ড, যদি আমাদের গ্রাউন্ড যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের এখানে এসটি কালেকশনটি পাবে না। আশা করি বুঝতে পারছেন। আর আমরা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পাওয়ার ডেট হয়ে আছে, আমাদের কিন্তু এখানে একটি সেন্সার বোর্ড আছে, এটাও কিন্তু আমাদের জ্বলছে না। এখন এই সমস্যাটা কিসের জন্য এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা কিন্তু পাওয়ারটি এখন অফ করে দিব। আর আপনারা অনেকেই ভুল করে থাকেন, এখানে কিন্তু দেখেন আমি কিন্তু পাওয়ারটি অফ করে দিয়েছি। আর অফ করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ থেকে যায়, এটা আপনারা দেখে নেবেন। দেখেন 307 ভোল্ট কমতে কমতে দেখছেন ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো এটা যদি আপনারা ডিসচার্জ না করেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের কিন্তু ভোল্টেজে আপনারা শর্ট খাবেন, আপনাদের কিন্তু মারাত্মক সমস্যা হবে। এই জন্য আপনারা কী করতে পারেন, একটি আয়রন নেবেন, আয়রন অথবা যে কোনো একটি 100 ভাল নিয়ে আপনারা একটা শর্ট দিবেন।
তো আমরা এখন দেখাচ্ছি। তো এটা হলো আমাদের আয়রনের কেবল। তো আয়রনের কেবলটি আমরা এভাবে দেখব, তো এভাবে কিছুক্ষণ রাখবো। তো রাখার পর আমাদের ডিসচার্জ হয়ে যাবে। তো আশা করি ডিসচার্জ হয়ে গেছে। এখন আমরা আবার পুনরায় আপনাদেরকে পাওয়ার মেপে দেখাবো যে আসলে সমস্যাটি সমাধান। এখানে যে ফিল্টারিং ক্যাপাসিটার যে ভোল্টেজটা আসলে এটা কিন্তু এখন বর্তমানে নেই, মাত্র 8 ভোল্টের মতো আছে, এতে কোনো আমাদের সমস্যা নেই। এখন যে কাজটি সেটি হলো আমাদের এখানে প্রথমে যে কাজ করব, এখানে কিছু আমাদের কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো আমরা মেপে মেপে দেখব। তো এখানে আমরা কিছু রেজিস্ট্যান্স মাপবো, এই জন্য আমরা ওমসে দেব। তো আমরা ওম সিলেক্ট করলাম। তো আপনারা অ্যাভোমিটার দিয়ে, অ্যানালগ মিটার দিয়ে দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখানে দেখব ডায়েটটি ভালো আছে কিনা, এখানে আমাদের ডায়েটটি কোনো প্রকার শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়েটটি রিডিং আসছে, তার মানে এটা কোনো শর্ট নেই। এবার আমরা ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিটে থাকা অবস্থায় অল্প কিছু মান আসছে, কোনো সমস্যা নেই। তো আপনারা ডিজিটাল মিটার নাও বুঝতে পারেন। এবার এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের এই যে একটি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স আমাদের পিসিবিতে একটি ভোল্টেজ যাবে, এখানে আমাদের দেখি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ভালো আছে, যদি ভালো না থাকতো তাহলে এখানে কোনো রিডিং আসতো না, যেহেতু আমাদের বোর্ডে লাগানো এই জন্য কিন্তু পুরোপুরি শর্ট দেখায়। আসলে রেজিস্ট্যান্স তো শর্ট থাকবে না, এটা রেজিস্ট্যান্স ভালো থাকলে এরকম দেখাবে, যেহেতু সার্কিটে লাগানো। কাটা থাকলে এখানে কোনো মান দেখাতো না। আর এখানে আমাদের কিছু জিনিস দেখতে হবে, আমাদের এখানে কিছু পিরিন দেখতে হবে, যেমন আমাদের এখানে কিছু পিরিন দেখতে হবে, এখানে পিরিনটের কালেকশন আছে কিনা বা এখানে আছে কিনা, যদি থাকে তাহলে আমার কিন্তু শর্ট দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিরিনটা এখানে লাইন আছে, এখানের পার্টসের সাথে আমাদের কিন্তু লাইন আছে, তার মানে আমাদের পিরিনটাও ভালো আছে। এই পিরিন কিন্তু চায়না সার্কিটের পিরিনট অধিকাংশ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন আমরা সার্কিটে উল্টে আপনাদেরকে দেখাচ্ছি, যেই জিনিসগুলো আপনারা বেশিরভাগ দেখবেন। এই সমস্যা হলে আশা করি এরপর আপনাদের এরকম সমস্যা হলে সমাধান করতে পারবেন 1 মিনিটে। তো আমার ভিডিওগুলো বন্ধুরা আপনারা জানেন সম্পূর্ণ একদম একুরেট ভিডিও, আর এটা আমরা হাইড করি না, অনেকে কাজ লুকায়। তো আমার যেটা অভিজ্ঞতা আছে সবগুলো আপনাদের কাছে শেয়ার করি। আপনারা প্রত্যেকে যারা যারা ভিডিও দেখেন সবাই জানেন যে প্রত্যেকটা কাজ আপনাদের কাছে শেয়ার করি, কোনো কাজ আমি কিন্তু হাইড করি না। অনেকে হাইড করে, কারণ আমার যতটুকু অভিজ্ঞতা আছে সব কিছু নিয়ে আপনাদের আলোচনা করি। আশা করি ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই বুঝছেন, আর ভিডিওগুলো একটু জোর দেখবেন, টেনে টেনে দেখবেন, তাহলে আপনার কাজ সম্পর্কে বুঝতে পারবেন না। এখানে কিন্তু বেশিরভাগই 2টা ডায়েট থাকে, 4 এম্পিয়ার করে 2টা ডায়েট থাকে। এই ডায়েটের সমস্যা হলে কিন্তু আমাদের এই সমস্যা হয়। আর অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের ট্যান্ডেসটা ঠিক আছে এবং এখানে ফিল্টারিং ডায়েট ঠিক আছে, তারপর আমাদের সিরিজ ফুল জ্বলে। এই যে দেখেন এখানে একটি কিন্তু আমাদের পিএফ রয়েছে, এটা কিন্তু সমস্যা হলে আমাদের কিন্তু এই সমস্যা দেখা দেয়। আর এখানে জেনার ডায়েট আছে, এই যে দেখেন জেনার ডায়েটের ফলে কিন্তু আমাদের বি পজিটিভ ভোল্টেজের ওখানে দেখা গেছে অনেক সময় 70 ভোল্ট 60 ভোল্ট দেখা যায়, এগুলো আপনারা দেখে নেবেন। এখন যে সমস্যাটা সেটি হলো, দেখেন এখানে একটি পিসিবি আছে, এই যে এই পিসিবিটা এখন আমরা পরিবর্তন করব। আর এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সগুলো আপনারা মেপে নেবেন। আমি মেপে নিয়েছি, কোনো জায়গায় আমরা সমস্যা পাইনি। তো আমরা এখন পিসিবিটা মাপবো, পিসিবিটা দেখব, তাহলে আশা করি হয়ে যাবে। এখানে পিসিবিটা আমরা এখন খুলবো, আর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এখন আপনাদের মাঝেই আমি লাইভে সরাসরি কাজ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা অনেক কিছু পরিবর্তন করেছি, আপনাদেরকে একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু 47 কে রেজিস্ট্যান্স এবং 18-10 ট্রানজিস্টর এবং রয়েছে কিছু পিএফ। তো এরপর রয়েছে কিছু রেজিস্ট্যান্স, আমাদের 360 ওহমসের একটি রেজিস্ট্যান্স এবং পাশাপাশি অনেক আরও 18-15 ট্রানজিস্টর, এগুলো আমরা পরিবর্তন করেছি। তো পরিবর্তন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি পিসিবি, তো পিসিবিটাও কিন্তু আমরা পরিবর্তন করেছি। তো ভিউয়ার্স, আমরা এই পিসিবিটাও পরিবর্তন করেছি। তো এরকম সমস্যা হলে আপনারা এই যে পিসিবিটাও আপনারা দেখবেন, পাশাপাশি এরকম রেজিস্ট্যান্সগুলো আপনারা মাপবেন। তো এগুলো আমরা খুলে মাপছি, তো এগুলো আমরা খারাপ পাই নাই। তারপরেও কিন্তু আমরা এখানে কিন্তু নতুন যে রেজিস্ট্যান্স কিছু, তো আমরা পুনরায় আবার এখানে কিছু রেজিস্ট্যান্স আমরা লাগিয়ে দিয়েছি। এখানে আমরা কিছু রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। আর এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু সবারই হয়ে থাকে, আপনারা জানেন যে এইরকম সমস্যা অনেকের হয়ে থাকে। পাওয়ার সেকশনে এইরকম ভোল্টেজ থাকে, কিন্তু আমাদের সেকেন্ডারিতে 110 ভোল্টেজ সেটা কিন্তু যায় না, বা চপারের যে 3টি ভোল্টেজ সেগুলো কিন্তু যায় না। তো এখন আমরা এগুলো চেঞ্জ করার পরও যেহেতু হচ্ছে না, পিসিবি চেঞ্জ করছি তারপরও যদি হচ্ছে না, তো তারপরও যদি না হয়, এরকম চেঞ্জ করার পর পিসিবি দেখার পরও যদি এরকম যদি আপনাদের এসটিতে ভোল্টেজ থাকে, তারপর যদি আমাদের সেকেন্ডারিতে যদি না যায়, তাহলে আপনাদের যে বিষয়টি করতে হবে সেটি এখন দেখাবো। এখন 100% আমাদের ধরে নিতে হবে যে আমাদের প্রিন্টের সমস্যা আছে। এখন আবারও আমরা কন্টিনিউ মুডে রাখবো, মুডে রাখার পর বিপ সাউন্ডে রাখবো, যেহেতু আপনারা যাতে বুঝতে পারেন। তো আমরা এখন প্রিন্টটা আবার একটু ভালোভাবে চেক করব।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে। এখন আমরা প্রিন্ট চেক করবো, আর প্রিন্ট চেক করার ফলে কিন্তু আমাদের যেখানে প্রিন্ট ভালো হবে সেখানে বিপ সাউন্ড দেবে, আর যেখানে ভালো হবে না সেখানে কিন্তু বিপ সাউন্ড দেবে না। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে না, অনেকেই বলেন যে ভাই ভিডিও বড় হলে সমস্যা নেই, এক্ষেত্রে বড় করে দিচ্ছি। আপনারা ভালোভাবে দেখেন, এই সমস্যাটা আমি চাই যে আপনারা সবাই এই সমস্যাটা জানি সমাধান করতে পারেন। তো আমরা এখন কিছু প্রিন্ট মাপবো বন্ধুরা। তো আমরা এখান থেকে আমরা এই প্রিন্টটা মাপবো। দেখতে পাচ্ছেন আমাদের যেখানে প্রিন্ট ঠিক থাকবে তখন কিন্তু আমাদের বিপ সাউন্ড আসবে। তো আমরা মোটামুটি প্রিন্টটা এখন ঠিক করব। এরপর এখান থেকে আমাদের এই প্রিন্টটা ঠিক করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের চায়না সার্কিটে প্রায় এই প্রিন্ট কিন্তু বের করা থাকে, তো প্রিন্ট ভালোভাবে বোঝায় না। তো এই নেগেটিভের সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু চেনক পড়ে রয়েছে, এখান থেকে প্রিন্ট বুঝে সমস্যা। তো আমরা এটার উপরে ধরলো কন্টিনিউ টু মোডে আমাদের বিপ সাউন্ড আসবে। দেখতে পাচ্ছেন এখানেও ভালো, এখানেও ভালো। তো আমাদের প্রিন্ট মাপতে হবে, আপনারা সাথেই থাকবেন, ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন বন্ধুরা। ধৈর্য ধরে আপনারা দেখলেই অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের এই যে এসটি যেখান থেকে সাপ্লাই আছে, আমাদের যে আউটপুট এসটি সাপ্লাই ফ্লাই ব্যাগের আমাদের বন্ধুরা, আমাদের যেখান থেকে চপারের 1 নম্বর পিনে যেটা আসবে সেটা আমরা এখান থেকে নেব। এখানে আসছে, তো এখানে আমাদের একটি কয়েল আছে, একটি কয়েলের মাধ্যমে, তো কয়েল হয়ে জাম্পারিং মাধ্যমে এখানে এই পারে আসছে। তো এই পারের সাথে আমাদের যে এসটির যে আউটপুট সেটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখানেও আমাদের আসছে। আর এই যে একটা লেক, এখান থেকে আমাদের যে আউটপুট লেক মানে 3 পিন যেখানে আউটপুট হয়েছে একদম শেষের পিন থেকে, তো সেখানে আমাদের বিপ সাউন্ড দিয়েছে কিনা দেখি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানেও আছে যেখান থেকে আমাদের আউট হয় কয়েলের মাধ্যমে আউটপুট, তবে কয়েলের ইনপুটও আছে। কিন্তু আমাদের এসটি যে ট্রানজিস্টরটি আছে এসটি, আর সেখান থেকে যে আউটপুট হয়ে যে আমাদের এই যে কয়েলের ইনপুটে যাবে সেখানে কিন্তু আমাদের কোনো বিপ সাউন্ড দেয় না। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন, আমি জুম করে দেখাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রিন্টটা আমাদের ফাটা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রিন্ট নাই, প্রিন্ট কিন্তু আমাদের ফাটা। তো আশা করি আমরা রোগটি শনাক্ত করতে পারছি। আর এরকম আপনারা কন্টিনিউ মুড়ি দিয়ে আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু আওয়াজ আসছে, কিন্তু এখানে কিন্তু নেই। যদি এইরকম সমস্যা হয়, তাও আমরা এই যে ফিল্টারিংয়ের যে ভোল্টেজ দেখছিলাম 308 ভোল্ট, এবং এখানে দেখছিলাম আমাদের কিন্তু 308 ভোল্ট। এখানেও চপারের যে ইনপুট সেখানেও 308 ভোল্ট আছে। আসলে 308 ভোল্ট থাকবে না, কারণ এখানে 300 নিচে নেমে যাবে, যেহেতু আমাদের এটা লোডে নেই। যখন আমাদের এই সমস্যাটি সমাধান করব তখন দেখতে পারবেন যে 300-র নিচে নেমে গেছে, 399 বা 390 ভোল্ট এরকম হতে পারে। যেহেতু আমাদের 308, তার মানে এখানে লোডে নেই। আশা করি সমস্যাটি দূর করার পর আমরা আবারও ক্যামেরায় ফিরে আসব। তো এখন আমরা যেহেতু ক্যামেরাটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, তারপর আপনাদের মাঝে আমি সরাসরি দেখার চেষ্টা করছি। এখানে একটা জাম্পার দিয়ে দেবো, জাম্পার করে দেখব পাওয়ারটি আমাদের ঠিক হয় কিনা। এটার সাথে শর্ট করে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে এই যে রাং দিয়েছি, রাং দিয়ে কিন্তু আমরা এটা শর্ট করে দিয়েছি। তো আপনাদের একটু জুম করে দেখাই, এই যে দেখেন রাং দিয়ে কিন্তু আমরা কিন্তু শর্ট করে দিয়েছি। এখন আমরা আবার বিপ সাউন্ড দিয়ে আপনাদের একটু দেখাই যে আসলে আমাদের প্রিন্টটি ঠিক হয়েছে কিনা, লাইন পাইছে কিনা। তো আপনারা এভাবে কন্টিনিউ মুডে এখানে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলের ইনপুট আউটপুটে গেছে এবং ইনপুটে গেছে। আর এখানে যে আগে পাচ্ছিল না যে আমাদের ট্রানজিস্টরের আউটপুট, সেখানেও কিন্তু আমাদের পাচ্ছে। তো এখন আমাদের আগে কিন্তু সেন্সর বোর্ডটি জ্বলতো না, এখন আপনাদের সামনে আমি সেন্সর বোর্ডটি রেখেছি। আপনারা দেখবেন যে পাওয়ার দিলে সেন্সর বোর্ডটি জ্বলে কিনা। তো আমরা এখন পুনরায় পাওয়ার দিব। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেন্সর বোর্ডটা কিন্তু জ্বলেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেন্সর বাতিটি এখন জ্বলেছে, তার মানে আমাদের টিভিটি কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমরা কিছু ভোল্টেজ আবারও আপনাদেরকে একটু মেপে দেখাবো এখন আমাদের ভোল্টেজের কী অবস্থা। আগে কিন্তু ফিল্টারিং ক্যাপাসিটারে কিন্তু আমাদের 308 ভোল্ট ছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 398 ভোল্ট, আমি বলছিলাম 300 নিচে নামবে বা 90, তো 97 এবং 98 আসে। আর এখানেও কিন্তু আমাদের চপারের 1 নম্বর পিনে কিন্তু আমাদের কিন্তু ভোল্টেজ ছিল। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোল্টেজ কিন্তু এখানে এখন হাই ভোল্টেজ হচ্ছে। এখানে ফিল্টারিং ক্যাপাসিটার কিন্তু 8 ভোল্ট ছিল, আমাদের 308 ভোল্ট ছিল, 308 ভোল্ট। তো এখন এখানে কিন্তু আমাদের ভোল্টেজটি ড্রপ হয়েছে লোডে। আর এখানে কিন্তু আমাদের 308 ভোল্ট ছিল, কিন্তু এখানে কিন্তু এখন 300 আর বেশি ভোল্টেজ দেখাচ্ছে, কারণ যেহেতু এখানে এসটি হচ্ছে এই জন্য কিন্তু অতিরিক্ত ভোল্টেজ আমাদের মিটারে কিন্তু রেঞ্জ আসছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আমরা বি পজিটিভ ভোল্টেজটা আপনাদেরকে একটু মেপে দেখাবো। তো আমরা নেগেটিভটা কমেন্ট করে রাখলাম, আর এখানে আমরা বি পজিটিভ দেখি। দেখেন
দেখেন বন্ধুরা বি পজিটিভ কিন্তু 94 ভোল্টেজ আছে এবং এখানে 27 ভোল্টের জায়গায় আমাদের কত আছে 16 ভোল্টেজ আছে এবং আমাদের 8 ভোল্ট 5 ভোল্টের জন্য 10 ভোল্ট, এখানে কিন্তু আমাদের 9 ভোল্ট আছে। আর এখানে আমার সাউন্ড সেকশনে এখানেও আমাদের কিন্তু 10 ভোল্ট রয়েছে। তো এটা আমার 94 ভোল্টেজ, ভেরিয়েবল বাড়ানোর পরে কিন্তু আমরা ভোল্টেজ বাড়বে এবং এখানে যথেষ্ট পরিমাণ ভোল্টেজ যতগুলো দরকার সবগুলো কিন্তু আসছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমাদের বি পজিটিভের যে ভোল্টেজের যে রেজিস্ট্যান্সের এখানে দেখতে পাচ্ছেন একটি জাম্পার দিয়েছি। তো এই জাম্পারের ফলে আমরা এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করিনি, এখানে একটি জাম্পার লাগানো আছে। এখন এই জাম্পারটা দিলে স্ক্রিনে আমাদের ছবি আসবে। তো ভোল্টেজ আমাদের ঠিক আছে কিনা আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এই সমস্যাটার জন্য কিন্তু আমাদের পাওয়ার সেকশনে এসটিতে ভোল্টেজ ছিল, বাট সেকেন্ডারিতে ভোল্টেজ আসবে না। তো এরকম সমস্যা হলে আপনারা এসটি এর পিনগুলো দেখবেন বা এখানে ছোটো ছোটো পিনগুলো কম্পোনেন্ট আছে এগুলো দেখবেন, না হলে কিন্তু আমাদের আউটপুট হবে না। ক্যাপাসিটার এবং এসটিআর ভোল্টেজ থাকলেই হবে না, আমাদের ছোটো ছোটো কম্পোনেন্টগুলো আছে যে অসিলেশন ভোল্টেজ তৈরি করে, এগুলো থাকা জরুরি। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যারা দেখছেন তারা এই কাজটি করতে পারবেন। অনেকে ধৈর্য দিয়ে আপনারা ধৈর্যরা হয়ে গেছেন, ভিডিওগুলো টেনে দেখছেন। তো আসলে যারা দেখছেন তারা এই কাজ শিখতে পারবেন। আর যে কোনো সময় আমার কাছে ফোন দিতে পারেন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার ডিসক্রিপশনে বক্স দেওয়া আছে, আপনারা জানেন আমি নাম্বার কোনো হাইড করি না, যে কোনো সময় ফোন দিতে পারেন। আর যারা কম্পিউটার কাজ শিখতে চান অবশ্যই এটি নতুন চ্যানেল আসছে সেটা সাবস্ক্রাইব করে আসবেন। আবার শীঘ্রই আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।